আজকে দুইটি কেক পাঠিয়েছে জাফরিন সুইটস অ্যান্ড বেকারি থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার একদম রিয়েল এক্সপিরিয়েন্স জাফরিন সুইটস অ্যান্ড বেকারি থেকে পাওয়া দুইটি সুন্দর কেক নিয়ে। সত্যি বলছি, এটা শুধু কেক নয়, এটা একটা সুন্দর স্মৃতি। প্রথমেই ধন্যবাদ দিতে চাই জাফরিন সুইটস অ্যান্ড বেকারির ওনার ইভা আপুকে আমাকে এত সুন্দর স্পন্সর করার জন্য। যখন কেকগুলা হাতে পেলাম তখন মনে হচ্ছিল ওয়াও, কিছু একটা স্পেশাল হতে যাচ্ছে। হাতে নিয়ে প্রথমে যেটা আমার চোখে পড়লো তা হলো এর প্যাকেজিং। একদম নিট, সুন্দর আর ক্লাসি লুক ছিল। প্যাকেটটি খোলার মুহূর্তেই একটা মিষ্টি সুবাস বেরিয়ে এলো। ভ্যানিলা আর ক্রিমের সেই গন্ধটায় ঘর ভরে গেল। কেকের বক্সটা ছিল শক্ত, ডিজাইন ছিল ক্লিন এবং সব থেকে ভালো লেগেছে আমার ড্যামেজই হয়নি কেকটিতে। সবকিছু এমনভাবে সাজানো ছিল, দেখে মনে হচ্ছিল হনেস্টলি ইট লুকস লাইক রিয়েলি প্রিমিয়াম। আমাকে তারা পাঠিয়েছিল দুইটি কেক, দুইটি ছিল ভ্যানিলা ফ্লেভারের, একটি ছিল ক্লাসিক ডিজাইনের আর আরেকটি ছিল স্পেশাল স্পাইডারম্যান থিম করা কেক। এই স্পাইডারম্যান কেকটা ওরা বিশেষভাবে আমার ছেলের জন্য পাঠিয়েছিল। আমার ছেলে কিন্তু স্পাইডারম্যান খুব পছন্দ করে, আর ও স্পাইডারম্যান কেক দেখে কিন্তু এত খুশি হয়ে গিয়েছে, বিশ্বাস করেন। স্পাইডারম্যান কেক দেখে ও একদম স্পাইডারম্যান ড্যান্স দেওয়া শুরু করে দিয়েছে। এখন এত সুন্দর কাস্টমাইজ করা কেক আপনারা কোথায় পাবেন? হ্যাঁ, আমি বলছি জাফরিন সুইটস অ্যান্ড বেকারির এই পেজ থেকে। আমার ভিডিওর টাইটেলে এবং পিন কমেন্টে এই পেজটি মেনশন করা থাকবে। আপনারা চাইলে এই পেজটিতে ঢুকে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করা কেক অর্ডার করতে পারেন। এই পেজটি থেকে আপনারা হ্যাপি বার্থডে, গায়ে হলুদ, অ্যানিভার্সারি ও বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের জন্য কাস্টমাইজ করে কেক ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। এক টুকরো কেকে লুকিয়ে থাকে হাজারটা হাসির কারণ। কেক মানে শুধু মিষ্টি নয়, এক টুকরো ভালোবাসার স্মৃতি। জন্মদিন হোক বা মন খারাপের দিন, কেক হলো সেরা সঙ্গী। প্রতিটি কামড়েই আছে সুখের ছোট্ট এক জাদু। কেকের মিষ্টি আর মুহূর্তের হাসি দুটোই জীবনের সেরা কম্বিনেশন। কেক কাটার সময় শুধু উদযাপন নয়, ভালোবাসা ভাগ করার মুহূর্ত। তো যাই হোক, অনেক কথাই হলো, এখন কেক কাটার পালা। ফার্স্টে আমি কেকটা কেটে নিচ্ছি, তারপর এটা টেস্ট করে দেখবো আসলে স্বাদটা কেমন। সত্যি বলতে টেস্টটা একদম পারফেক্ট ছিল। ভ্যানিলা ফ্লেভারটা নরম আর মিষ্টির ভারসাম্যটা একদম ঠিক মতো রাখা হয়েছে। কেকে টেক্সচারটা ছিল ফুলফি আর ক্রিমটা ছিল স্মুথ, মুখে দিলেই গলে যায়। আর এদিকে স্পাইডারম্যান থিম কেকটা ছিল অসাধারণ। আমার ছেলে দারুণ মজা করেই খেলো। ওর কাছে কেকটি কিন্তু অনেক ভালো লেগেছে, তাই কেকটা ও খুব মজা করে খাচ্ছিল। স্পাইডারম্যান কেকটি ছিল লেমন ফ্লেভারের। কেকটা কিন্তু অসাধারণ ছিল। ইভা আপুকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি স্পাইডার কেক দিয়েছে আমার বাচ্চাটির জন্য। তো কেকটি এখন পিস পিস করে কেটে রাখা হচ্ছে। কেকটা আমি একটু ট্রাই করে দেখবো আসলে কেকটা কেমন। তো আমার জানা মতে কেকটা কিন্তু অনেক ভালো হবে। আর এই যে কেকটা দেখেন পিস পিস করে রাখা হচ্ছে, শুধু বাচ্চা নয়, আমরা একটু ট্রাই করে দেখবো আসলে কেকটা কেমন হয়েছে। এরপরে ভ্যানিলা কেকটু পিস করে কাটা হচ্ছে। আসলে পরিবারের সবাই আছে, সবাইকে দিয়ে টেস্ট করাবো আসলে কেকটা কেমন। বরাবরই জাফরিনের কেক কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এর আগেও আমি কেকগুলা খেয়েছি, সত্যি এক কথা বলতে অসাধারণ কেক। আমার কাছে কিন্তু ভ্যানিলার এই কেকটি যথেষ্ট ভালো লেগেছে। কেকটি একদম স্পঞ্জি এবং সফট ছিল, যা খেতে দুর্দান্ত লেগেছে আমার কাছে। আমি যতই খাচ্ছিলাম ততই আমার কাছে কেকটা খুবই ভালো লাগতেছিল। আসলে ভ্যানিলা কেকটি এত সুস্বাদু, তা জাফরিনের এই পেজ থেকে যদি আমাকে স্পন্সর না করতো তাহলে আমি হয়তো কখনো বুঝতামই না যে এত সুস্বাদু কেক। তো আমার কাছে 10-এ 10 দেওয়ার মতো কেক মনে হয়েছে। সত্যি তোমরা বিশ্বাস করো, আমি কেকটা যতই খাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি তত বারই খাই। আসলে এত ভালো লাগতেছিল যা তোমাদের আমি বলে বোঝাইতে পারবো না। সত্যি অসাধারণ একটি কেক। আমার দেখা সর্বোচ্চ সেরা কেক হলো জাফরিন সুইটস অ্যান্ড বেকারির কেক। তো তোমরাও কেকটি ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু সবাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবে এবং তোমাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবে। তো বন্ধুরা, এবার আমি ট্রাই করব স্পাইডারম্যান লেমন কেক। আসলে লেমন কেক যে এত সুস্বাদু হয়, আমি যদি জাফরিনের এই কেকটি না খেতাম হয়তো কখনো বুঝতেই পারতাম না। আমি বিগত দিন এর আগেও লেমন কেক খেয়েছি। তো এবার যে লেমন কেকটা খেলাম, সত্যি আমার মনটা একদম রিফ্রেশড হয়ে গিয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমরাও চাইলে এরকম কেক ট্রাই করতে পারো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।